রাত্রি ছাড়া দিনের কোনো দাম নাই, দিন ছাড়া রাত্রির কোনো দাম নাই, চন্দ্র ছাড়া সূর্যের কোনো দাম নাই, সূর্য ছাড়া চন্দ্রের কোনো দাম নাই। একইভাবে পুরুষ ছাড়া মহিলার কোনো দাম নাই, মহিলা ছাড়া পুরুষের কোনো দাম নাই। আল্লাহ বলেন নেগেটিভ ছাড়া পজিটিভের দাম নাই, পজিটিভ ছাড়া নেগেটিভের কোনো দাম নাই। ঠিক তদ্রূপভাবে রে বান্দা, নেকি গুনাহ ছাড়াও আমি আল্লাহর কাছে নেকিরও দাম নাই। সুবহানাল্লাহ। গুনাহ ছাড়া নেকির দাম নাই, কারণ গুনাহ না হইলে নেকির মজা বুঝবা কি? গুনাহ না হইলে পরীক্ষা দিবা কেমনে? ফার্স্ট ফেল না হইলে পরীক্ষা হইব কেমনে? পরীক্ষা তো হইল ফার্স্ট ফেলের মধ্যে পরীক্ষা, এটার মধ্যে পরীক্ষার মজা। যে পাস করবো পরীক্ষার স্বাদ পাইব, মজা পাইব, যে ফেল করবো হে ব্যর্থ হয়ে যাইব। এই পাস ফেলের মধ্যে পরীক্ষার মজা বোঝা যায়। গুনাহ এবং গুনাহ যদি না থাকে তাহলে নেকির মজা বোঝা যায় না, নেকি জিনিসটা কি বোঝা যায় না। এই জন্য আমি আল্লাহ গুনাহ দিলাম ফিটিং করিয়া, বান্দারে তুই গুনাহ করবে, ভুল করবে, ভুল করিয়া আমি আল্লাহর কাছে চাইবি, কাকুতি মিনতি করিয়া দোয়া করবে। তুই কাকুতি মিনতি করিয়া দোয়া করতে দেরি হইব, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনারে মাফ করিয়া দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ। বান্দা তুই আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, বান্দারে তুই আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে। এই পবিত্র রমজানুল মুবারকে আমি আল্লাহ 24 ঘন্টারে বান্দা তোর জন্য দরজা খুলে আছি, ওপেন করে আছি। তুই কোন সময় আমি আল্লাহর কাছে চাইবি? আমি আল্লাহ ইফতারের টাইমে কোটি কোটি মানুষদেরকে মাফ করিয়া দেই, সেহরির টাইমে কোটি কোটি মানুষদেরকে মাফ করিয়া দেই, ইফতারের টাইমে প্রত্যেক নামাজের টাইমে আমি আল্লাহ কোটি কোটি মানুষদেরকে মাফ করিয়া দেই। বান্দারে মাগরিব, আসর এবং মাগরিবের সময়ে, আসরের পর এবং মাগরিবের আগ মুহূর্তে আমি আল্লাহ অসংখ্য গণিত মানুষদেরকে মাফ করিয়া দেই। আরে বান্দা প্রত্যেকটা নামাজের শেষে আমি আল্লাহ লক্ষ লক্ষ মানুষদেরকে মাফ করিয়া দেই। বান্দারে তুই যদি জানতে চাস, তুই যদি আমি আল্লাহর কাছে মাফি চাস, তাহলে আমি আল্লাহর কাছে মাফি চাইতে দেরি পরে বান্দা আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিতে দেরি হইতো নাই। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে আপন হইল তোর মা। সন্তান মাকে ডাক দে আম্মা, আম্মা যে জবাব দেয়, আবার ডাক দে আম্মা, আম্মা যে জবাব দেয়, আবার ডাক দে আম্মা, আম্মা যে জবাব দেয়, আবার ডাক দে আম্মা, আম্মা ধমক দেয়। বাবাকে ডাক দে, আব্বা জবাব দেয়, আবার ডাক দে আব্বা, আব্বা যে জবাব দেয়, আবার ডাক দে আব্বা, আব্বা যে জবাব দেয়, আবার ডাক দে আব্বা, আব্বা ধমক দেয়। দেয় কিনা? কথা কন্যা দেয় কিনা? বারবার বাবাকে ডাকলে বাবা বিরক্ত হয়ে যায়, মাকে ডাকলে মা বিরক্ত হয়ে যায়, ভাইয়াকে ডাকলে ভাইয়া যে জবাব দেয়, আবার ডাক দেয়, জবাব দেয়, আবার ডাক দেয়, জবাব দেয়, আবার ডাক দেয়, ভাইয়া বিরক্ত হয়ে যায়। বোনকে বারবার ডাকলে বোন বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এমন এক সত্তা, আমি আল্লাহ তোর এমন এক প্রভু, যেই আল্লাহরে তুই বারবার ডাকবি, যতবার ডাকবে তত বেশি আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ বেজার হয়ে যায়, আমি আল্লাহ বেজার হই না। দুনিয়ার মানুষ বেজার হয়ে যায়, আমি আল্লাহ বেজার হই না। বান্দারে তুই আমি আল্লাহকে একবার ডাকবে, আল্লাহ আমি তোর ডাকের মধ্যে একবার নয় দুইবার নয় রে বান্দা 70 বার জবাব দিব। বান্দা আমি আল্লাহ তোর সামনে হাজির আছি। ও বান্দা আমি আল্লাহ এই পবিত্র রমজানুল মুবারকে প্রত্যেকটা মুহূর্তের বান্দা তোর জন্য ওপেন হইয়া আছি, দরজা ওপেন করে রাখছি। মানুষ দরজা লাগাই দেয়, ওপেন করে মানে দরজা লাগাই দেয়, বারবার চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়। বান্দারে আমি আল্লাহর কাছে বারবার চাইলে বিরক্ত হই না। যত বেশি চাইবে আমি আল্লাহ তত বেশি তোর উপরে রাজি আর সন্তুষ্ট হইয়া যাই। সুবহানাল্লাহ। তত বেশি রাজি আর খুশি হয়ে যায়। বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে আপন হইল মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী চলে আসছেন। সাহাবীর মাথার উপরে একটা ফাঁকি উড়াউড়ি করে। আল্লাহর নবী জিজ্ঞাসলেন সাহাবীরে তোমার মাথার উপরে কেন ফাঁকি উড়াউড়ি করে? সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মা ফাঁকির বাচ্চা আমি ধরে আনছি, যার কারণে মা ফাঁকিটি আমার মাথার উপরে উড়াউড়ি করছে। নবীজি বললেন সাহাবীরে ওই যে মা ফাঁকিটা উড়াউড়ি করছে সে কি তার জান দিয়া কোনো ভয় করে না? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় সে ভয় করে। বলে তারপরে কেন তোমার মাথার উপরে উড়াউড়ি করে? বলে বাচ্চার মহব্বতে উড়াউড়ি করে। নবীজি বললেন সাহাবীরে ওই যে মা পাখিটা তার জান দিয়া কোনো ভয় নাই, বাচ্চার মহব্বতে তোমার মাথার উপরে উড়াউড়ি করে। ও সাহাবী, এই মা পাখিটার যেই মায়া তার চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাকে দিয়া মায়া। সুবহানাল্লাহ। তার চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে দিয়া মায়া। আল্লাহর নবী সাহাবীকে বললেন সাহাবী তুমি বাচ্চাটা ছেড়ে দাও। সাহাবী কি করছেন? পাখির বাচ্চা ছাড়িয়া দিয়েছেন। ভাই দুস্থ বুজুর্গ আমার কথা হইল এটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারে কতটুকু মহব্বত করেন। সুবহানাল্লাহ। ও বান্দা
দুনিয়ার জমিনের মধ্যে তুই চাকরিতে গেলে প্রথম দিন গেলে মালিক কৈফিয়ত তলব করলো, কেন তুই আসলে না? দ্বিতীয় দিন গেলে না, মালিক কৈফিয়ত তলব করলো, কেন তুমি আইলা না? তৃতীয় দিন গেলে না, মালিক কৈফিয়ত তলব করে, কেন চাকরির মধ্যে আইলা না? যদি সঠিকভাবে কোনো তথ্য আপনি দিতে না পারেন, সঠিক কোনো কারণ দেখাইতে না পারেন, 3 দিন না যাওয়ার কারণে কোম্পানি থেকে আপনার চাকরি আউট হয়ে যায়, হয় কিনা? কথা বলা হয় কিনা? কোম্পানি থেকে আপনার চাকরি আউট হয়ে যায়, 3 দিন লাগালে 3 দিন লাগাতার 3 দিন না গেলে যদি কোনো কারণ দেখাইতে না পারেন, আপনার চাকরি আউট। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখুন, বান্দারে ফজর বললে না, আমি আল্লাহ ধরে নাই, যোহর বললে না, আমি আল্লাহ ধরে নাই, আসর বললে না, আমি আল্লাহ ধরে নাই, মাগরিব বললে না, আমি আল্লাহ ধরে নাই, এশা করলে না, আমি আল্লাহ ধরে নাই। এইভাবে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, বান্দারে সপ্তাহ গেল। শুক্রবার দিন আসিয়া তুই 2 রাকাত নামাজ পড়িয়া চক্কর পানি বালাই আমি আল্লাহর দরবারে খানতে দেরি এসে আমি আল্লাহ তোরকে মাফ করিয়া দিতে একটা মুহূর্ত দেরি করি নাই। সুবহানাল্লাহ। আয় বান্দা, তোরে আমি আল্লাহ কতটুকু মহব্বত করি জানোস নি? তোরে আমি আল্লাহ বড় মহব্বত করিয়া বানাইছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার ফেরেশতারা নিষেধ করেছিল তোরে বানাইতাম না, কিন্তু আমি আল্লাহ ফেরেশতাদের কথা না শুনিয়া ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি বানাইতে চাই, এই জন্য বানাইলাম রে বান্দা। তুই মাঝে মধ্যে গুনাহ করিয়া করিয়া নিজের মধ্যে নিজের অনুতপ্ত করিয়া একলা একলা মসজিদের গুনার মধ্যে বইয়া আমি আল্লাহর দরবারে খানতে দেরিব, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনারে মাফ করিয়া দিতে একটা মুহূর্ত দেরি করতাম নাই। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তুই আমি আল্লাহর কাছে চাইতে দেরিব, আমি আল্লাহ তোর গুনারে মাফ করিয়া দিতে দেরি তো নাই। ও বান্দা, তুই মানে 1 দিন যায় 2 দিন যায় নামাজ পড়লে না, আমি আল্লাহ কিছু করলাম না, তোর খানা বন্ধ করে নাই। বান্দারে প্রথম দিন তুই নামাজ পড়লে না, এশার ফজরের নামাজ পড়লে না, আমি আল্লাহ খানা বন্ধ করে নাই। জোহরের নামাজ পড়লে না, আমি আল্লাহ তোর বাতাস বন্ধ করে নাই। মাগরিবের নামাজ পড়লে না, আমি আল্লাহ তোর বন্ধ করে নাই। বান্দারে মাগরিব এশার নামাজ পড়লে না, আমি আল্লাহ তোর ফ্যামিলি ল্যাংড়া করিয়া বানাই নাই। ও বান্দা, আমি আল্লাহ অপেক্ষায় আছি, দেখি তুই কোন সময় আমি আল্লাহরে ডাক দেস, নিজের ভুলটা বুঝতে পারস। যখন তুই নিজের ভুল বুঝতে পারস, ভুল বুঝি আমি আল্লাহরে ডাক দেস, আমি আল্লাহ সাবেক সমস্ত গুনারে মাফ করিয়া তোরে নির্দোষ করিয়া আমি আল্লাহ তোরে মাসুম বাচ্চার মতো বানাইয়া দে। আল্লাহ অপেক্ষায় আছে, কিন্তু আমরা নিতে রাজি না। আমরা নিতে কথা বলি, আমরা নিতে কি না রাজি না? আমরা নিজে রাজি না, আমরা খালি দৌড়তেছি। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নিতেছি না। আল্লাহ আমি দিতে চাই, আমরা নিতে চাই না। হুজুরিটা কেমনে বলে আমাদের খার্জ ফলাফে বোঝা যায়। কি বোঝা যায়? কথা হয় না, কি বোঝা যায়? কার্যকলাপে বোঝা যায়। আমার কথা বুঝেন না নি আপনারা? কথা হয় না গেলে কার্যকলাপে বোঝা যায়। আল্লাহ এখন আমি দিতাম চাই, তোমরা নেও না। দুঃসামান নেই, দুষ্ট তোমরা। সারা রমজান আমি আল্লাহ ওভার করে রাখছি, এই রমজানে তুই যদি চাস না আমি আল্লাহর কাছে, তাহলে দুষ্ট আমার নাই। এর লাগে ভাই দুস্থ বুজুর্গ, এই রমজানুল মুবারক হইল ইবাদতের মাস, আমল করার মাস। একটা ইবাদত করবেন রমজানুল মুবারকে, একটা নফল ইবাদত করবেন, অন্য মাসের ফরজ ইবাদতের বরাবর সওয়াব দেওয়া হইব। একটা ফরজ ইবাদত করবেন, অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সওয়াবের বরাবর আমল দেওয়া হইব। আল্লাহ রাব্বুল আলামিন পুণ্য দান করবেন। আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা কই আমিন, যেটা কই আমিন। এখন তফসিরও বইমুনি না হামেশা না ডাকা লাগবো, হামেশা তফসিরও খালি দিয়ে ডাকা লাগে আপনারা। আল্লাহ তৌফিক দান করুকা। আমার আসাব ভাই আইসন পরে দিয়ে অনেক পরে আইসন তাই। আল্লাহ সকলকে কবুল করুকা আমিন। আল্লাহ আমরা মাহফিলকে কবুল করুকা আমিন। আল্লাহ তাফসীর মাহফিলে রাসূলুল্লাহ এলাকার সমস্ত মুর্দেগান আল্লাহ মাফ করে দেখ। আল্লাহর এই রাসূলুল্লাহ এলাকার মানুষরে পূর্ণ হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এলাকার মধ্যে হেদায়েতের হাওয়ারে চালু করে দেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। অনেক মা বোন বলতে ফর্দার আড়াল থাকি হুজুরে তাফসির করেন, দোয়া করেন, দোয়া চাইন। যারা দোয়া চাইন আল্লাহর তারার দোয়ারে কবুল হরক। অনেকে দোয়া চাইন পর্দার আড়াল থেকে বইয়া খবর ফাটাইন, কাঁদিয়েও ফাটাইন মাঝে মাঝে মহিলা বলতে। আর আমরা পুরুষ যারা আছি এরাও আল্লাহ কিতা হরক, মা ফরিয়াদ হোক, সকলের হাজত পূর্ণ হরক। আজকে এক মহিলা হসপিটাল আসন, তার চাচায় খতম পড়াইছেন, কোরআন খতম আমরা 5 জন দিয়া। আল্লাহ খতমরে কবুল হরক। মহিলার এক বাচ্চা হয়েছে, আল্লাহ বাচ্চারে পূর্ণ সুস্থতা দান হরক, নেক হায়াত দান হরক। আল্লাহ মা এবং বাচ্চারে সুস্থ করিয়া দিক, আমিন। এই খতমরে আল্লাহ কবুল হরক। শায়েখ সাহেব, শায়েখ সঙ্গী নাম বললা জানে, তার নাম কি? তা শায়েখ চৌধুরী, শায়েখ আহমদ চৌধুরী। তান বাতিজির জন্য দোয়া করাইছেন, খতম পড়াইছেন। আল্লাহ এই খতমরে কবুল হরক, আমিন। সকলে দোয়া করবা। মহিলা বলতে লাগে দোয়া করবা। অনেক মহিলা বলতে দোয়া চাইছেন। আর এলাকার মা বোন আপনারা অনেক কষ্ট করিয়া আমরা ইফতারের টাইমে অনেক কষ্ট করিয়া আপনারা ইফতারও দেন। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। আপনাদের জন্য দোয়া হইব ইনশাল্লাহ, মুর্দেগানের লাগি দোয়া হইব। আর আপনারা সব সময় এই তাফসির মাহফিল বিশেষ করিয়া সহযোগিতা করবা। কেমনে? আপনার বেটা বাদি যায় এখানে ফাটাইবা, ঠেলাইয়া বার থাকি বলে বাড়িতে কে লাগে বইস, তফসিরে যাও, ওখান থেকে দিয়ে কথা নিয়াইও, ওটা হইয়া আপনি ফাটাইবা বার থাকি, তা আপনি সব পাইলেও আমার খান দিয়া। আর যদি বেটা বাড়িতে ঘুরে ঘুরে খানা খানা করে তো আপনি এখানটা না খাওয়ার কারণে বেটাও আইতো নাই। এর লাগে মাঝে মধ্যে কইবা বাড়িতে তফসিরে যাও নাকি শুনো কিতা হুজুরে কিতা কইন, ওটা দুই এক কথা শুনিয়াও। তো মা বোন অনুমান করলে কি তৈব আপনি সবার মালিক হয়ে যাবা। আপনার দিনটে কিতা করবা, সহযোগিতা করবা। আমরা সকলে দিনটে সহযোগিতা করতাম। এর লাগি বাড়ির বেটাইন ধরে গরু না রাখিয়ে বেটাইন ধরে ফাটাইবা, ফাতারে মসজিদে যাও, ইনো খেতে লাগি বইছো বাড়ির কথা কইয়া বাড়িতে মসজিদে ফাটাইবা ইনশাল্লাহ। খামাখা ঘুরা বেড়া না করিয়া মসজিদে বইলে, মসজিদে একটা পরিবেশে বইল, দুই একটা কথা যদি আপনার হেদায়ত হয়ে যায় বেটা, তাহলে আপনার ঘর জান্নাতের টুকরো হয়ে যাব। মনে রাখেন যান, যদি একটা কথা বেটার ভিতরে ঢুকাইতে পারে তা আপনার ঘর সোনার ঘর হয়ে যাব। এর লাগে এটা আপনার ফায়দার লাগে আপনি ফাটাইবা আপনার বেটারে, আপনার বাতিজারে, আপনার ফুয়ারে, আপনার জামাইরে, আপনার কারণে স্বার্থে ফাটাইবা মসজিদ, তাফসীরের মধ্যে ফাটাইবা ইনশাল্লাহ। আর দোয়ার মধ্যে আপনারা লাগে বিশেষভাবে দোয়া হইব। যারা দোয়া চাইছেন, যে সমস্ত মা এবং বোনেরা দোয়া চাইছেন অনেকে, আল্লাহ তারার দোয়ারে তারার মর্দেগান আল্লাহ মাফ করুক, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আজকে 14 নম্বর রমজান না কেতা? দেখছনি রমজান মাস কেমনে দিয়ে যায় দৌড়ে দৌড়ে। রমজান চলে যাচ্ছে মা এবং বোনেরা, 14 রমজান হয়ে গেছে, কালকে 15, এরপরে 15 গেলে কিন্তু শেষ, খালি দৌড়ে যাইব।